নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে গরম তেলের মধ্যে মেরি বিস্কুট ভেজে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনেবাদাম। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে চিনেবাদামটাকে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে চিনেবাদামগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বাদামগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত বাদামগুলো কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম। বাদামগুলো ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা মেরি বিস্কুট। এখানে আমি 18টা মতো মেরি বিস্কুট নিয়েছি। এবার এই মেরি বিস্কুটটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কড়াইয়ে দেওয়ার পরে তেলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে, তখন এই তেলের মধ্যে একে একে মেরি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে তেলের মধ্যে আমি বেশ কয়েকটা মেরি বিস্কুট দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এই বিস্কুটগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব। লো ফ্লেমে বিস্কুটগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই বিস্কুটগুলো তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে সমস্ত বিস্কুটগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে একইভাবে বাকি বিস্কুটগুলো আবারও ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। সমস্ত বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। বিস্কুটগুলো ভেজে নেওয়ার পরে একটা পেপারের মধ্যে বিস্কুটগুলোকে এইভাবে রেখে দিয়েছি, যাতে বিস্কুটের মধ্যে অতিরিক্ত যে তেলটা আছে সেটা এই পেপারটা সোক করে নেবে। এখানে আমি পেপারের মধ্যে রেখেছি বিস্কুটগুলো, তবে তোমরা চাইলে পরে টিস্যু পেপারের মধ্যেও রেখে দিতে পারো। বিস্কুটগুলো বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে বিস্কুটগুলো এইভাবে টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে বেশ কয়েকটা বিস্কুট এইভাবে ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। প্রথম ব্যাচের বিস্কুটগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে বাকি বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আর বিস্কুটগুলো একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই, ঠিক এইভাবে একটু দানা দানা থাকবে সেভাবে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেওয়া বিস্কুট একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, তবে তোমরা মিষ্টিটা যদি বেশি খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তবে বিস্কুট একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য এখানে 2 টেবিল চামচ চিনি দিলেই রেসিপিটা একদম পারফেক্ট হবে। জলের সাথে চিনিটাকে খুব ভালোভাবে গুলে নেওয়ার পরে চিনিটা যখন ভালোভাবে জলের সাথে মিশে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই জলের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা একদমই অপশনাল। গুঁড়ো দুধ যদি তোমাদের ঘরে না থাকে তাহলে পরে না দিলেও চলবে, তবে গুঁড়ো দুধটা দিলে রেসিপিটা খেতে বেশি সুস্বাদু লাগবে। দুধটা যখন জলের মধ্যে ভালোভাবে গুলে গেছে, তখন এর মধ্যে গুঁড়ো করা বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত গুঁড়ো করা বিস্কুটগুলো দিয়ে দিলাম। এরপরে গ্যাসটা অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে যে চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম সেই চিনেবাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনেবাদামের খোসাটা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই চিনেবাদামটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে একটু টাইট টাইট করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লোতে রেখে এই রেসিপিটা বানাচ্ছি। এটা বেশ টাইট টাইট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, তবে তোমরা চাইলে যে কোনো গোল অথবা চৌকো পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তোমাদের নিজেদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারো। প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমি এইভাবে চৌকো শেপটা দিয়ে নিয়েছি। এরপরে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য।
15 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। বিস্কুটের এই দিলখুশের রেসিপিটা আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।